আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্যারেন্ট এবং চাইল্ড ক্লাসে কনস্ট্রাক্টরের ব্যবহার দেখব। তো চলুন শুরু করা যাক। আমি জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কেল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এর ভিতরে এই যে ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার আমি তৈরি করে রেখেছি। ফোল্ডারটি অলরেডি আমার এখানে লোড করা আছে। তো এখানে একটি ফাইল আমি তৈরি করি, কনস্ট্রাক্টর ইন প্যারেন্ট চাইল্ড ক্লাস। যে কোনো নামে আমরা দিতে পারতাম, জাস্ট বোঝার স্বার্থে আমি এই নামটি দিয়েছি, সেভ পিএইচপি। তো যথারীতি আমি প্যারেন্ট ক্লাস তৈরি করে নাম দিলাম ক্লাস সফটওয়্যার, আমাদের চ্যানেলের নামই দিয়ে দিলাম। তো এখানে আমরা একটি কনস্ট্রাক্টর তৈরি করি, ফাংশন। তো কনস্ট্রাক্টর তৈরি করতে আমরা জানি যে দুটি আন্ডারস্কোর দিতে হয়, কনস্ট্রাক্ট। ওকে, এইভাবে আমরা এখন কি বলবো, এখানে যে কোনো মেসেজ দিয়ে রাখতে পারি। আমরা জানি যে কনস্ট্রাক্টর সর্বপ্রথম এটা লোড হয়ে থাকে এবং এটা ম্যাজিক মেথড, এটাকে কল করার প্রয়োজন হয় না। তো এখানে আমরা বললাম ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। ওকে, কন্ট্রোল এস। খেয়াল করুন, আমরা এইটার জন্য একটি চাইল্ড ক্লাস তৈরি করে এখানে আমি নাম দিলাম ক্লাস ওয়েব এক্সটেন্ডস সফটওয়্যার। ওকে, তো অলরেডি আমরা চাইল্ড ক্লাস তৈরি করে ফেলছি। খেয়াল করুন, এই ক্লাস আমরা কিছুই করি নাই। আমরা আগেই জেনেছি যে কনস্ট্রাক্টর হলো ম্যাজিক মেথড। সুতরাং এখন যদি আমরা এই যে চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করি তাহলে এই মেথডটি অটো লোড হবে। তো তার জন্য আমরা এখানে নিউ বললাম ওয়েব। খেয়াল করুন, কন্ট্রোল এস। এখন যদি আমরা রান করি লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল, এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, আমরা কিন্তু এখানে কল করি না, কারণ আমরা জানি যে কনস্ট্রাক্টর এটা কি অটো লোড হয়ে থাকে। এখন এই জায়গায় আমাদের যদি কোনো ভেরিয়েবল বা প্যারামিটার থাকতো তাহলে আমাদের কি করতে হতো। খেয়াল করুন, এখন রিলোড দিলে আমাদের কিন্তু ওয়ার্নিং আসবে, ফ্যাটাল এরর আসবে। খেয়াল করছেন, কারণ কি এখানে অলরেডি প্যারামিটার আছে, তাহলে এই প্যারামিটারগুলো ভ্যালু এখান থেকে আমাদের পাস করতে হবে। তার জন্য আমি এখানে দুটা ভ্যালু দিয়ে দিব, যে কোনো ভ্যালু দিতে পারি। 2 গেল এক্সের জন্য, 3 গেল ওয়াইয়ের জন্য। এগুলোকে যদি আমরা দেখতে চাই জাস্ট এখানে আমরা এইভাবে লিখতে পারি এক্স ডট ওয়াই, কন্ট্রোল এস। খেয়াল করুন, আমরা যদি রিলোড দিই এই যে 2, 3 কিন্তু চলে আসছে। এখন আমরা এটা উঠিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এস। খেয়াল করুন, এটা আমাদের এখানে রাখা যাবে না, রিলোড। এখন আমাদের যদি চাইল্ড ক্লাসে কনস্ট্রাক্টর থাকে তাহলে কি হবে। হ্যাঁ ডিয়ার ভিউয়ার, চাইল্ড ক্লাসে যদি কনস্ট্রাক্টর থাকে তাহলে সে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে অ্যাভয়েড করে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে লোড করবে। তাহলে এখানে আমরা একটু তৈরি করি পাবলিক ফাংশন। আমরা এখানে বললাম কনস্ট্রাক্ট, ওকে, ইকো this is child class constructor। ওকে, h1 কন্ট্রোল এস। খেয়াল করুন, আগের বার কি হয়েছে, ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, তখন কি ছিল, এটা কিন্তু আমাদের ছিল না। এটা কি হয়েছে, প্যারেন্ট ক্লাস থেকে কনস্ট্রাক্টর লোড করছে। কিন্তু যেহেতু এখন আমাদের চাইল্ড ক্লাসে কনস্ট্রাক্টর আছে, সুতরাং এখন রিলোড দিলে সে এইটাকে প্রায়োরিটি দিবে। এই যে খেয়াল করুন, দিস ইজ চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর। এখন একইভাবে এই জায়গায় যদি আমাদের কোনো মেথড থাকে, পাবলিক ফাংশন, আমরা বললাম ডিসপ্লে। খেয়াল করুন, এখানে আমরা লিখলাম যে দিস ইজ ফ্রম সুপার ক্লাস। ওকে, কন্ট্রোল এস। তো এই জায়গায় আমরা একটু ভেরিয়েবল নিয়ে নেই, বি দিলাম, বি। এরপর আমরা কি বলবো, ডিসপ্লে। এই যে দেখুন, এটা কিন্তু আসছে সুপার ক্লাস থেকে। এখন কথা হচ্ছে যে একই মেথড যদি আমাদের চাইল্ড ক্লাসে থাকে তাহলে কাকে প্রায়োরিটি দিবে, ডেফিনেটলি চাইল্ড ক্লাসের মেথডকে সে প্রায়োরিটি দিবে। আমি এইটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে আমি নাম দিয়ে দিলাম সাব ক্লাস, কন্ট্রোল এস। খেয়াল করুন, এখন যদি রিলোড দেই এই জায়গায় কিন্তু সুপার না হয় এখন কি হবে, সাব হবে। এই যে খেয়াল করছেন, তার মানে কি
সুপার ক্লাসে বা প্যারেন্ট ক্লাসে যদি কোনো মেথড থাকে আর ওই মেথডটাই যদি আমরা চাইল্ড ক্লাসে তৈরি করে থাকি, তাহলে চাইল্ড ক্লাসের অবজেক্টের ক্ষেত্রে সে চাইল্ড ক্লাসের মেথডকেই প্রায়োরিটি দেবে, সুপার ক্লাসের মেথডকে সে অ্যাভয়েড করবে। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই সুপার ক্লাসের মেথডকে চাইল্ড ক্লাসে যেন ইউজ করতে না পারে, সেই সাথে সুপার ক্লাসকে যেন চাইল্ড ক্লাস হিসাবে এক্সটেন্ড করতে না পারে, অর্থাৎ ফাইনাল কিওয়ার্ডের ব্যবহার আমরা দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।